সেন্টার নিয়ে আপনাদের ধন্যবাদ। এই ভাই কোনটা নিশা আর আজকে পিছে আসেন আমাদের ফ্রি মেডিকেল ফুল ক্যাম্প ফ্রেমের মধ্যে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা। শিক্ষার্থীরা আমাদের মেডিকেল সেন্টারে এসে তার স্বাস্থ্যকেন্দ্রিক যত ধরনের সেবা দরকার সব কিছু এখানে পাবে। আমাদের এই মেডিকেল সেন্টার এখানে আধুনিক যত ইকুইপমেন্ট দরকার সব কিছু থাকবে। তো সেটার জন্য ইতিমধ্যে আমরা কাজ করতে শুরু করেছি। একটু পিছনে আমরা আমাদের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার জন্য এবং স্বাস্থ্যের আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য যত ইকুইপমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করার জন্য বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমরা বসেছি। খুব দ্রুতই আমাদের মেডিকেল সেন্টারকে আমরা আধুনিকায়ন করব এবং আমাদের ডাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক উনি কাজ করছেন এবং আমরা পুরো টিম হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একসাথে টিম হয়ে কাজ করছি। তো এটা হওয়ার আগ পর্যন্ত তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তো তারই অংশ হিসাবে আমরা হলগুলোতে গিয়ে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পগুলো তৈরি করেছি। আজকে আমাদের দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে জগন্নাথ হলে এবং একটা হচ্ছে শামসুন্নাহার হলে। এবং এই দুইটা সেন্টারে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী তারা এসে তাদের যে কোনো ট্রিটমেন্ট কেন্দ্রিক যে কোনো ধরনের বিষয় তারা দেখে যেতে পারবে। এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে এবং আমরা ফ্রিতে মেডিসিনেরও ব্যবস্থা করেছি। তো আমরা বলতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্টগুলো দিয়েছি এই প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে আমরা প্রত্যেকটা আমানতের যথাযথ হক আদায় করতে চাই। তো ইতিমধ্যে তার বাস্তবায়ন আপনারা দেখতে পেয়েছেন এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। সকাল 10টা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হয়েছে। আমাদের শামসুন্নাহার হলের যে সেন্টার আছে সেখানে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং এটির সাথে জগন্নাথের যে সেন্টার আছে সেখানেও শিক্ষার্থীরা আসছে। এবং আমরা এই আজকে যে দুটো সেন্টার দেওয়া হয়েছে আমরা প্রতি মাসে আমাদের হলপাড়া তারপর হচ্ছে কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই ক্যাম্পগুলো বসবে এবং আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। আপনারা আপনি নিজে স্বয়ং এই হলে 2200 ভোটারের মাধ্যমে 10টি ভোট পেয়েছেন। আমরা দেখলাম যে আপনার মেডিকেল ক্যাম্পটা ঠিক এই হল দিয়ে শুরু হয়েছে। এটা কি আপনি প্রতিশোধ দিলেন নাকি আসলে তাদেরকে ভালোবাসেন? আচ্ছা দেখেন, এখানে কে কত ভোট পাইছে কে কাকে ভোট দিচ্ছে এগুলো কোনো বিষয় না। আমরা বলছি এই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী বিজয় হয়েছে। আর এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা এখানে কেউ একজন আরেকজন প্রতিপক্ষ না, আমরা সবাই সহযোদ্ধা। আমরা জুলাই একসাথে আন্দোলন করেছি। জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই একসাথে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করতে চাই। সুতরাং এখানে কে কাকে ভোট দিলে এগুলো কোনো বিষয় না। আর আমাদের এই বাংলাদেশটা হচ্ছে চমৎকার, এখানে একটা চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমি আমার কথা বারবার বলি, আমি যে এলাকায় বেড়ে উঠেছি আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে। ওইখানে আমার বাড়ির পাশে যে বাড়ি সেটা হচ্ছে আমার এক হিন্দু বন্ধুর বাড়ি, পাশে হচ্ছে চাকমাদের বাড়ি। তো বৈচিত্র্যের মধ্যে ছোটোবেলা থেকে আমরা এগুলো দেখে বড় হয়েছি, একসাথে সবাই চলা। এবং বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে এটা। তো বিগত সময়ে ফেসিবাদীরা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে যে হচ্ছে ওরা ভার্সেস আমরা, এইভাবে বিভিন্ন ধরনের যে আওয়ামী বয়ান তার মাধ্যমে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে। তো ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি শহীদরা যে জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে আমরা সবাই মিলে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করব। আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করব এবং এই যাত্রায় আমরা সবাই একসাথে কাজ করব। আমরা ইতিমধ্যে জগন্নাথ হল সংসদে যারা আছে আমরা সবার সাথে বসেছি, আমরা তাদের কথাগুলো শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 18টা হল আছে 18টা হল সংসদ আছে আমরা সবাই একটা টিম হয়ে কাজ করব। এখন এই নির্বাচনের পরে কে কোন দল থেকে এসেছে কার আদর্শ কে এগুলো কোনো বিষয় না। আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সবাই একসাথে কাজ করব এবং আমরা সবাই জুলাই সহযোদ্ধা। জুলাই শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা সেই যাত্রায় সবাই একসাথে টিম হয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা সারা দেশে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা চমৎকার বার্তা আমরা দিব এবং সারা দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ভাই, ইতিমধ্যে আজকে বামদের পক্ষ থেকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করেছে এবং ডাকসু নির্বাচন অনিয়মের অভিযোগ তুলে তারা বলেছেন তারা কোর্টে পর্যন্ত যাবেন। এই বিষয়ে আসলে আপনারা কি বলছেন? আচ্ছা, এগুলো তো আমরা অবস্থান পরিষ্কার করেছি। নির্বাচন হয়েছে, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পেয়েছি। নির্বাচন চলাকালীন সময়ে প্রত্যেকটা হলে এখানে পোলিং এজেন্ট ছিল, এখানে অবজারভাররা ছিল, সিসিটিভি ফুটেজ ছিল, সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিল, ভোট গণনার সময়ও সবার প্রতিনিধিদের উপস্থিত ছিল এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ভোটকে গ্রহণ করেছে এবং হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস।
তো এর বাইরেও যদি তারা এই ধরনের অভিযোগগুলো করে, আমরা নির্বাচন কমিশনকে বলেছি তাদের যে অভিযোগ, সেই নির্বাচন কমিশন তাদের অভিযোগগুলো জবাব দেবে। নির্বাচন কমিশনের গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের মতামত প্রকাশের স্বাধীনতা আমরা চাই, ঠিক আছে, যে কারো ব্যাপারে কোনো ধরনের মতামত দেওয়া সেই স্বাধীনতা আমরা চাই, এবং আমরা ডাকসুর পক্ষ থেকে সেই স্বাধীনতা আমরা নিশ্চিত করব। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে রাফিয়া আছে।